আজকের এই ভিডিওতে জেসন কামিন্স এর মোহনবাগান জার্সিতে তার পারফরমেন্স এবং তাকে সামনের সিজনে মোহনবাগানে রেখে দেওয়া উচিত নাকি তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে আনা উচিত সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনাদের কি মতামত সেটা ভিডিও শেষে আমাকে কমেন্ট করে জানাবেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, তিনি একজন স্কটিশ অস্ট্রেলিয়ান প্লেয়ার এবং তিনি মেসির সঙ্গে তার ছবি ভীষণভাবে ভাইরাল হয়েছিল যখন তিনি মোহনবাগানে আসেন। মোহনবাগানে আসার আগে তিনি সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এর হয়ে তিনি দুটো সিজন অস্ট্রেলিয়ান টপ টায়ার লিগ এ লিগে খেলেছিলেন, যেখানে তিনি 21 ম্যাচে 10টা গোল 5টা অ্যাসিস্ট মানে 15টা গোল কন্ট্রিবিউট করেছিলেন এবং 22-23 মরশুমে 29 ম্যাচে 28টা গোল কন্ট্রিবিউশন, 21টা গোল এবং 7টা অ্যাসিস্ট তিনি করেছিলেন। এইরকম একটা প্রোফাইলের প্লেয়ার যখন মোহনবাগানে আসে তখন অবশ্যই সবাই খুশি হয়। 23-24 মরশুমে মোহনবাগানে তিনি ওয়ান ফেরান্দো এবং হাবাসের কোচিং এ তিনি 30 ম্যাচে 19টা গোল কন্ট্রিবিউট করেন, 16টা গোল এবং 3টে অ্যাসিস্ট। কিন্তু তার পরের সিজনে মোহনবাগানের হয়ে 26 ম্যাচে মাত্র 13টা গোল কন্ট্রিবিউট করেন, যদিও প্রায় 50% গোল কন্ট্রিবিউশন, একটা খুব ভালো রেজাল্ট। 24-25 মরশুমে জেমি ম্যাকলারেন, যিনি অস্ট্রেলিয়ান এ লিগের সর্বকালের টপ গোল স্কোরার সংখ্যার বিচারে, তাকে যখন মোহনবাগানে নিয়ে আসা হয় তখন জেসন কামিন্স, যিনি স্ট্রাইকিং পজিশনে খেলতেন, তাকে একটু নিচে নেমে যেতে হয় মলিনার কোচিং এ এবং জেমি ম্যাকলারেন স্ট্রাইকিং পজিশনে একের পর এক গোল করতে থাকেন এবং তিনি সেই জায়গাটা পাকাপোক্ত করে ফেলেন এবং জেসন কামিন্সকে নাম্বার 10 পজিশনে নামানো হয় যখন দিমিত্রি পেট্রাটোস কখনো খারাপ খেলে, গ্রেগ স্টুয়ার্ট যদি কখনো ইনজিওর থাকে বা কোনো ম্যাচ না খেলে, বা জনি কাউকোর ক্ষেত্রেও দেখেছি কোনো ম্যাচে যদি না খেলেছে সেখানে নাম্বার 10 পজিশনে অনেক সময় খেলে। মেন কথা, নাম্বার 10 পজিশনে তিনি উতরে দিয়েছিলেন। একটা তুল্যমূল্য বিচার করলে আপনারা বুঝতে পারবেন। 24-25 সিজনে যখন জেমি ম্যাকলারেন প্রথম সিজনে মোহনবাগানে আসেন তিনি 1641 মিনিট মোহনবাগানের হয়ে খেলেছিলেন, যেখানে জেসন কামিন্স মাত্র 802 মিনিট খেলেছিলেন, মানে পুরো অর্ধেক। জেমি ম্যাকলারেন 11টা গোল করেছিলেন, জেসন কামিন্স মাত্র 4টি গোল করেছিলেন ইন্ডিয়ান সুপার লিগের নিরিখে। 25-26 সিজন মানে এই সিজনে জেমি ম্যাকলারেন 1091 মিনিট খেলেছেন মোহনবাগান জার্সিতে, যেখানে জেসন কামিন্স সুযোগ পেয়েছেন মাত্র 435 মিনিট। জেমি ম্যাকলারেন এই সিজনে ইন্ডিয়ান সুপার লিগে 10টি গোল করেন এবং জেসন কামিন্স করেন মাত্র 2টি। এবার ঘটনা হচ্ছে, তাহলে কি জেসন কামিন্স খুবই বাজে পারফরমেন্স করেছে? হ্যাঁ, তার পারফরমেন্স কিছুটা নিচের দিকে ছিল, কিন্তু যেটা আসল ফ্যাক্ট, তিনি সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এর হয়ে স্ট্রাইকিং পজিশনে খেলতেন। মোহনবাগানের প্রথম সিজনেও স্ট্রাইকিং পজিশনে খেলেছেন কখনো, এবং সেকেন্ড সিজনেও তিনি কিন্তু জেমি ম্যাকলারেনের পরিবর্তে নেমে গোল করেছেন, কিংবা ডাবল স্ট্রাইকারে যখন মোহনবাগান খেলেছে তখন গোল করেছেন। নাম্বার 10 পজিশনে খেলেও কিছু ম্যাচে গোল করেছেন। কিন্তু ওনার একটা পুরনো ইন্টারভিউ আমি শুনেছিলাম যে তিনি কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলতে ভালোবাসেন। সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দল ডাবল স্ট্রাইকারে খেলতো অস্ট্রেলিয়ান এ লিগে, সেখানেও তিনি ডাবল স্ট্রাইকারের একজন স্ট্রাইকার হিসেবে খেলতেন। কিন্তু লাস্ট সিজনে জেসন কামিন্স কিন্তু স্ট্রাইকিং পজিশনে খেলার সেভাবে সুযোগ পাননি। তিনি বেশিরভাগ ক্ষেত্রে নাম্বার 10 পজিশনে কখনো খেলেছেন, কখনো রাইট উইং এ খেলেছেন। এইভাবে তাকে নিয়ে নাড়াঘাটা করা হয়েছে, যে কারণে তার পারফরমেন্সটা তলানিতে। সবকিছু বিচার করে আমার ব্যক্তিগত মত, জেসন কামিন্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার। হ্যাঁ, তিনি ওডাফা ওকলের মতো মিডফিল্ড থেকে বল নিয়ে গিয়ে 10 জনকে কাটিয়ে গোল করতে পারেন না, অবশ্যই তিনি তাকে বল সাজিয়ে দিতে হবে, তিনি গোল করেন, যেটা বর্তমান সময়ের স্ট্রাইকারদের বেশিরভাগই এই ধরনেরই প্রবণতা দেখা যায়। জেমি ম্যাকলারেনকেও দেখবেন, জেসন কামিন্সকেও দেখবেন, তারা স্ট্রাইকিং পজিশনে দাঁড়িয়ে থাকে, তাদেরকে বল প্লেস করলে তারা সঠিক গোলে বলটা প্লেস করে দেয়। এটাই প্লেইং স্টাইল তাদের, বা বর্তমান প্লেইং স্টাইল স্ট্রাইকারদের বেশিরভাগ জনের। আমার মনে হয় জেসন কামিন্সকে জেমি ম্যাকলারেনের অল্টারনেট হিসেবে মোহনবাগান দলে অবশ্যই রেখে দেওয়া উচিত, যদি ম্যানেজমেন্ট তাকে দিয়ে স্ট্রাইকার হিসেবেই খেলাতে চায়। আর যদি তাকে দিয়ে নাম্বার 10 পজিশন বা অ্যাটাকিং মিডফিল্ডার, যে জায়গাটাতে হুগো গুমোস, জনি কাউকো, গ্রেগ স্টুয়ার্টার খেলে গেছেন বা দিমিত্রি পেট্রাটোসরা খেলে গেছেন, সেই পজিশনে খেলাবো মনে করে তাকে যদি রেখে দেয় তাহলে সেটা আবার খারাপ রেজাল্টই দেবে। তিনি গোল করতে হয়তো সেভাবে পারবেন না। রবশন রবিন এবং দিমিত্রি পেট্রাটোস এদের দুজনকে সরিয়ে দিয়ে তাদের জায়গায় দুজন অ্যাটাকিং মিডফিল্ডার বা একজন উইঙ্গারকে নিয়ে আসা হোক মোহনবাগান দলে। এবং আমি মনে করি টম অ্যালড্রেড, তার বয়স হয়েছে, তাকেও সরিয়ে দিয়ে একজন ভালো মানের আরেকজন ডিফেন্ডার নিয়ে আসা হোক, তবেই মোহনবাগান দলটা অশ্বমেধের ঘোড়ার মতো ছুটবে বলেই আমি মনে করি। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন এই ভিডিও শেষে।